যুদ্ধ কি শুধু ক্ষেপণাস্ত্র আর যুদ্ধবিমান নিয়ে জেতা যায়, নাকি সবচেয়ে বড় পরাজয় শুরু হয় ভুল সিদ্ধান্ত থেকে? এই প্রশ্নই তুলেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স। তাদের দাবি, ইরানের সঙ্গে 40 দিনের সংঘাত শুধু একটি যুদ্ধ ছিল না, বরং যুক্তরাষ্ট্রের কৌশলগত চিন্তার বড় এক পরীক্ষাও ছিল। আর সেই পরীক্ষায় ওয়াশিংটন প্রত্যাশিত ফল পায়নি। যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের বিশ্বাস ছিল উন্নত প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং দ্রুত হামলার মাধ্যমে খুব অল্প সময়ে ইরানকে চাপে ফেলা সম্ভব হবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। যুদ্ধ হয়েছে, হামলা হয়েছে, পাল্টা হামলাও হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র তার ঘোষিত কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। একই সময়ে ইরানও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। ফরেন অ্যাফেয়ার্স বলছে এখানেই হয়েছে সবচেয়ে বড় ভুল, কারণ ওয়াশিংটনের একাংশ এখনো বিশ্বাস করে সামরিক শক্তি সব সমস্যার সমাধান করতে পারে, অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা। ইরাক, আফগানিস্তান আর এখন ইরান, তিন ক্ষেত্রেই শুরুতে সামরিক শক্তির উপর ভরসা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধের শেষে বদলানো যায়নি রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘ সংঘাতের মূল্য দিতে হয়েছে অর্থনীতি, নিরাপত্তা ও কূটনীতিতে। ফরেন অ্যাফেয়ার্সের মতে ইরানকে নিয়েও একই ভুল হিসাব করা হয়েছে। ধারণা ছিল সামরিক হামলায় তেহরানের প্রতিরোধ ভেঙে পড়বে, কিন্তু যুদ্ধ দেখিয়েছে প্রতিরোধ শুধু অস্ত্রের শক্তিতে গড়ে ওঠে না, এর পেছনে থাকে রাজনৈতিক নেতৃত্ব এবং দীর্ঘ সময় চাপ মোকাবিলা করার সক্ষমতা। তবে পরিস্থিতি এখন আরো জটিল। একদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে কূটনৈতিক আলোচনাও পুরোপুরি বন্ধ হয়নি। অর্থাৎ ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ: এক, অতীতের শিক্ষা নিয়ে আলোচনার পথে এগোনো; দুই, আবারও সামরিক শক্তির উপর নির্ভর করে নতুন সংঘাতের ঝুঁকি নেওয়া। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক সমাধানের পথ বেছে নেয়, তবে তার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, নতুন করে অস্থির হয়ে উঠতে পারে পুরো মধ্যপ্রাচ্য। ফরেন অ্যাফেয়ার্স বলছে বর্তমান মধ্যপ্রাচ্যের বাস্তবতা আগের মতো নেই। এখন শুধু সামরিক শক্তি দিয়ে প্রতিপক্ষকে নত করা সহজ নয়, আঞ্চলিক শক্তিগুলোর প্রতিরোধ সক্ষমতা বেড়েছে, ফলে যুদ্ধের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ঝুঁকিও বাড়ছে। এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি অতীতের ভুল থেকে শিক্ষা নেবে, নাকি আবারও একই কৌশলগত পথে হাঁটবে? সেই সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গতিপথ। ফারিন রহমান প্রীতি, কালবেলা।